ছেলে ফিরলেন বাড়ি, ভারতের বীর সৈনিক ফিরলেন বাড়ি, পূর্ণম বাড়ি ফিরলেন এই মুহূর্তে হাওড়া স্টেশনে এবং তার পাশাপাশি তার বাড়ি রিসরাতেও কিন্তু এই মুহূর্তে আনন্দের জোয়ার। বাড়িতে কেক আনা হয়েছে, বাজনা বাজছে, পতাকা উঠছে, ভারত মাতা কি জয় স্লোগান চলছে। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলা আমাদের দুই প্রতিনিধি ভাস্কর এবং অনুপম সেই ছবি সরাসরি তুলে ধরছে। এই মুহূর্তে ভাস্কর হাওড়া স্টেশন থেকে যে ছবিগুলো তুলে ধরছে এবং রিসরা থেকে তুলে ধরছে আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, এই মুহূর্তে রিসরার কি ছবি, কি বলছেন এই পূর্ণমের পরিবার? একদমই তাই, তোমাকে দুটো ছবি দেখাবো। প্রথম ছবিটা দেখো, এই যে গাড়ি, সেই গাড়ি এই মুহূর্তে সাজিয়ে তোলা হয়েছে, কারণ বীর জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি আজ তার বাড়ি ফিরছেন। স্বাভাবিকভাবে ভারতীয় সেনার একদিকে তো সাফল্য অপারেশন সিন্দুর, অন্যদিকে যেভাবে একেবারে পাকিস্তান রেঞ্জাররা এই ভারতীয় বীর জওয়ানকে একেবারে অনৈতিকভাবে নিয়ে গিয়েছিলেন, তাকেও কিন্তু সেটাও কিন্তু ভারত সরকার তারা কিন্তু ফিরিয়ে আনলেন। যারা রয়েছেন আমি একটু কথা বলবো যে আপনারা এই বীর সৈনিককে সম্মান জানাতে আজকে কি কি ব্যবস্থাপনা রাখছেন? আপনি দেখছেন এখানে গাড়ি এবং পুনম সাহার ব্যানার ছবি এবং লোকজন, রিসরাবাসী, সাধারণ মানুষ এসছেন, তারা খুব উৎসাহিত হয়ে এসছেন। আর দেখতেই পাচ্ছেন যে পুনম সাহের বাড়িতে যে আজকে খুশি আছে, তার সাথে সারা রিসরাবাসী লোকের পুরো খুশি আছে। এবং আমাদের রিসরা পৌরসভার টিম মাননীয় চেয়ারম্যানের হাওড়াতে ওনাকে রিসিভ করতেও গেছেন, নিয়ে আসবেন। পাকিস্তান যে গাছওয়ারি করে ইললিগালিভাবে ওকে 20 দিন বন্দি বানিয়ে রেখেছিল, খুব ওর ফ্যামিলি ভেঙে পড়েছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চেষ্টা করে ওনাকে আনতে পেরেছেন, তার জন্যে প্রধানমন্ত্রীর চেষ্টা। দেখুন, নিশ্চয়ই এর মধ্যে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট একটা তো পার্ট থাকবেই, যৌথভাবে একটা পার্ট থাকেই, সেটা তো আছেই। তার সাথে সাথে কিন্তু আজকে যে দিনটা আমরা যে এক জায়গা হয়েছি যে পুনম সাউকে এখান থেকে আমরা মিছিল করে বাড়িতে পৌঁছে দেব, আপনারা পরিবারের পাশে রয়েছে? পরিবারের পাশে আমরা না, সমস্ত রিসরা মানুষ ওনার পরিবার। একদমই তাই। আমি আরেকবার একটু গাড়ির ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ সুস্বাগতম বীর জওয়ান পূর্ণম কুমার সাউ, তাকে এই হুটখোলা জিপে করে নিয়ে যাওয়া হবে। উষ্ণ অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে রিসরা পুরসভার তরফে, স্থানীয় লোকজন তারা থাকবেন। অন্যদিকে ব্যান্ড যে ব্যান্ড বাজানো হচ্ছে, তুমি দেখো ব্যান্ড পার্টি এখানে আনা হয়েছে, তারাও কিন্তু প্রস্তুত রয়েছে। এভাবে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। যেভাবে পাক রেঞ্জাররা অনৈতিকভাবে 20 দিন ধরে আটকে রাখলো ভারতীয় এই বীর জওয়ানকে, তারপর ভারত সরকার যেভাবে চাপ তৈরি করে তাকে ভারতে ফিরিয়ে আনলো, নিঃসন্দেহে রিসরাবাসী আজ খুশি। এবং সেই কারণে তুমি দেখতে পাচ্ছ কিন্তু এই মুহূর্তে ব্যান্ড পার্টি রাখা হয়েছে এবং এখানে গাড়ি আনা হয়েছে, যে গাড়ি করে সরাসরি নিয়ে যাওয়া হবে একেবারে তার বাড়িতে। এবং তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে পূর্ণম কুমার সাউ এবং তার বাড়ির লোকজনের সাথেও আমি কথা বলেছি, তারাও যেটা জানাচ্ছেন যে তারা এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন। আরও কয়েকজন রয়েছেন, আমি একটু কথা বলবো। আপনাকে দেখছিলাম একবার অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন, রিসরা পুরসভার চেয়ারম্যান গেছে, আপনারা কি বন্দোবস্ত রাখছেন, আপনারা কি ব্যবস্থা রাখছেন এখানে? ব্যবস্থাটা আপনি দেখতেই পাচ্ছেন, সারা রিসরাবাসী কত খুশিতে আছে, সব উল্লাস করে আছে যে আমাদের বাড়ির ছেলে ফিরে আসুক। বাড়ির ছেলেকে আমরা বরণ করব, বরণকে দিয়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে মায়েরা বোনেরা সব দাঁড়িয়ে আছেন ওনাকে স্বাগত জানাওয়ার জন্যে। যেভাবে পাক বন্দি করে রেখেছিল সে আমাদের ছেলে, আমার ঘরের ছেলে কিন্তু আবার বাড়িতে ফিরছে, আমাদের খুবই উৎসাহ, খুবই খুশি আছে। একদমই তাই। আমি আরও একবার একটু ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে এই যে গাড়িটা এখানে রয়েছে, সেই গাড়িতে করে তাকে এই হুটখোলা জিপে করে নিয়ে যাওয়া হবে, তার প্রস্তুতি একেবারে চলছে। একদিকে রিসরাবাসী তারা উচ্ছ্বসিত, আনন্দিত, পাশাপাশি পরিবারের যারা রয়েছেন তারাও যথেষ্ট খুশি। তার স্ত্রীর সাথে আমি কথা বলছিলাম, তিনি যেটা জানাচ্ছিলেন যে এই মুহূর্তে তারা সংবাদ মাধ্যমকে গোটা বিষয় নিয়ে কথা বলতে চাইছেন না, কারণ বাড়ির ছেলে আগে বাড়িতে ফিরুক, তার সাথে তারা দেখা করবে, কথা বলবে, তারপর তারা বাকি কাজ করবে। আবার একটু ব্যান্ড পার্টি করতে দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ যে রিসরাবাসীর তরফে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে, তার প্রস্তুতি একেবারে চলছে। দীর্ঘক্ষণ ধরে আমরা এই ছবি দেখাচ্ছি। রিসরা পুরসভার চেয়ারম্যান যেটা জানা যাচ্ছে তিনি পৌঁছে গিয়েছেন সেখানে তাকে নিয়ে আসার জন্য। এবং এই মুহূর্তে একদিকে রিসরার সাধারণ মানুষ, আমজনতা অপেক্ষা করছে, অন্যদিকে তার বাড়ির যারা আত্মীয় স্বজন পরিজন, তার স্ত্রী, তার বাবা, তার মা যারা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন নিঃসন্দেহে। আবার এই ছবিটা দেখা
একদমই অনুপম, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি রিজনার বাড়িতে এই মুহূর্তে আনন্দের জোয়ার, কেক আনা হয়েছে, তার সঙ্গে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজছে, সাধারণ মানুষের উচ্ছ্বাস তো হওয়ারই কথা। ঘরের ছেলে ঘরে ফিরবে এবং বলা যায় গোটা বিশ্ব জয় করে ঘরের ছেলে ঘরে ফিরছে, কারণ পাকিস্তান যেভাবে কূটনৈতিক চালে হেরে গিয়েছে, যেভাবে ভারতের প্রত্যাঘাত হয়েছে, তারপরেও ঘরের ছেলে সসম্মানে ঘরে ফিরছে। এটা ভারত বলেই সম্ভব, আমাদের দেশ বলেই সম্ভব, এবং সেই দেশের বীরতা, সেই দেশের ক্ষমতা। দেখো এই মুহূর্তে জাতীয় পতাকা দেখো সন্ধু, যেটা বলছিলাম যে ভারতের বীর জওয়ান তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে তৈরি, এবং এই মুহূর্তে ভারতীয় পতাকা তুমি দেখতে পাচ্ছ যে ভারতীয় পতাকা হাতে নিয়ে এই রিসরা অঞ্চলের মানুষ বীর জওয়ান পূর্ণম কুমার সাউ তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। ভারতের পতাকা হাতে নিয়ে উষ্ণ অভ্যর্থনা। নিশ্চয়ই আজকে আমাদের ইসরাতে উৎসবের ব্যাপার একটা। আমরা ঘরের ছেলে ঘরে ফিরেছি। আমাদের সহযোগিতায় আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আছেন সাংসদ, আছেন আমাদের পৌর প্রধান বিজয় সাগর মিশ্র। অসংখ্য ধন্যবাদ বিএসএফকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভারত সরকারের ভূমিকাও তো রয়েছে। নিশ্চয়ই 100%। তুমি দেখতে পাচ্ছ ভারতের পতাকা হাতে নিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে পূর্ণম কুমার সাউকে। সেই ভারতের পতাকা নিয়েও তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। স্বাভাবিকভাবে বিভিন্ন ছবি, কিন্তু টুকরো টুকরো ছবি আমরা এই মুহূর্তে গোটা রিসরা জুড়ে দেখতে পাচ্ছি। জিটি রোডের ওপর থেকে এই ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ জিটি রোড। এই মুহূর্তে জিটি রোডে দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকেই বহু মানুষ রয়েছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন পূর্ণম কুমার সাউয়ের জন্য। ভারতীয় পতাকাটা তোমাকে একটু দেখাতে বলবো। অমিত শেঠ সেই ছবি দেখাচ্ছে। বহু মানুষ তারা আজকে এখানে অপেক্ষা করছেন। আর কিছুক্ষণের মধ্যে পূর্ণম কুমার সাউ তিনি এসে পৌঁছবেন, তারপরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে এবং এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে তার বাড়িতে। রুট খোলা জিপের ব্যবস্থা রাখা হয়েছে, ভারতীয় পতাকা রাখা হয়েছে এবং যাবতীয় বাদ্যযন্ত্র, একেবারে ব্যান্ড পার্টি সহ পূর্ণম কুমার সাউকে আজকে এখান থেকে অভ্যর্থনা জানানো হবে এবং এখান থেকেই তার রিসরার যে বাড়ি সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। অপেক্ষা করছেন বহু মানুষ, কাতারে কাতারে মানুষ আসবেন। আরও মনে করা হচ্ছে যেহেতু এখানে অনেকক্ষণ ধরে, আমি একবার চলে যাব সরাসরি যে আজকে আসছে ঘরের ছেলে ঘরে ফিরছে, কতটা আনন্দ লাগছে। এর মতন আবেগের দিন হতে পারে না। আজকে রিসরা জুড়ে উৎসবের ব্যাপার, কারণ আমাদের ঘরের ছেলে যে পাকিস্তানের মতন জায়গায় আমাদের রিসরার নামকে আরো উপরে করেছেন, সেই পুনম সাউ ঘরে ফিরছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়, আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়, মাননীয় সুজিত রায় মহাশয় সহযোগী লাগছে। এখানে কেমন লাগছে আজকের এই দিনটা রিসরার কাছে ঐতিহ্যমণ্ডিত বলতে পারেন। যেরকম রিসরার ঘরের ছেলে আজকে আমরা ঘরে ফিরছে, আমাদের কাছে এই আনন্দের বার্তা। আজকে আপনাদের এই সহযোগিতা সারা ভারতবর্ষের বুকে রিসরার ছেলেকে তুলে ধরতে পেরেছি। আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় আমাদের পৌরপ্রধান, উনি হাওড়াতে আছেন, পূর্বাতে খুশি আছেন। আমরা খুশি, মানে প্রচন্ড খুশি। একদমই তাই, তারা খুশি রয়েছেন। আরো ছবি তোমায় দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমি যেটা বলছিলাম যে এই যে গাড়িটা রয়েছে, এই গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হবে এবং উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। অপেক্ষা করছে গোটা রিসরার মানুষ, এই অঞ্চলের মানুষ। যেহেতু রিসরা পুরসভা তারা একটা অর্গানাইজ করেছে এই গোটা পদযাত্রাটা, স্বাভাবিকভাবে তারা তো থাকছেনই, সাথে সাধারণ মানুষও এখানে থাকবেন আজকে, এমনটাই মনে করা হচ্ছে। বহু মানুষ তারা এসছেন এবং আমি যেটা বলছিলাম যে সুস্বাগতম বীর জওয়ান পূর্ণম কুমার সাউ, তার এখানে একটা প্ল্যাকার্ড লাগানো হয়েছে, তার ছবি দেওয়া হয়েছে এবং এই দুটো ছবি তুমি দেখতে পাচ্ছ। সব মিলিয়ে অপেক্ষা আর কিছুক্ষণ, তার মধ্যেই বীর জওয়ান বিএসএফের কনস্টেবল পূর্ণম কুমার সাউ, যার রিসরায় বাড়ি, তিনি আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। আবার একটু ছবিটা দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ ভারতীয় পতাকা হাতে এই মুহূর্তে রিসরাতে রয়েছেন সাধারণ মানুষ এবং বহু মানুষ তারা অপেক্ষা করছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছলেই তাকে নিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। ফলে সব মিলিয়ে অপেক্ষার আর কিছুক্ষণ, তারপরেই ভারতের বীর জওয়ান একদমই অনুপম, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ভাস্কর আমাদের অপর প্রতিনিধি
রিসরার পথে হাওড়া স্টেশন থেকে পূর্ণম যে গাড়িতে যাচ্ছে সেই গাড়িতে পেছনে একদম আমাদের গাড়ি রয়েছে এবং সেখান থেকে ভাস্কর যে ছবিটা তুলে ধরছে। আমি সরাসরি ভাস্করের কাছে যাওয়ার চেষ্টা করব। ভাস্কর, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? কত দূর পৌঁছলো পূর্ণমের কনভয়? একদমই সন্তু, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে পরিণামের কনভয় কিছুক্ষণ আগেই হাওড়া স্টেশন থেকে কিন্তু রওনা দিয়েছে। আমরাও কিন্তু বাংলার এই বীর বিএসএফ জওয়ানের সঙ্গে রয়েছি এবং লাগাতার আমরা কিন্তু প্রথম থেকে ছবিটা দেখাচ্ছি। অর্থাৎ এই পরিণাম যখনই হাওড়া স্টেশনে এসে পৌঁছায় সেই সময় ট্রেনের ভিতরকার ছবি আমরা লাগাতার প্রথম দেখাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে পরিণামের প্রতিক্রিয়াও আমরা কিন্তু শোনাচ্ছিলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পরিণাম সে কিন্তু রিসরায় তার যে বাড়ি, সেই বাড়ির পথে বাড়িতে অধীর আগ্রহে তার পরিবারের সদস্যরা তারা অপেক্ষা করছেন এবং একই সঙ্গে পরিবারের বেশ কিছু সদস্য, আত্মীয়, বন্ধুরা তারা হাওড়া স্টেশনেও এসেছিলেন পূর্ণামকে, এই বীর পূর্ণামকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হাওড়া স্টেশন থেকে ইতিমধ্যেই কিন্তু রিসরার উদ্দেশ্যে রওনা দিয়েছে পূর্ণামকে নিয়ে গাড়ি। সেই গাড়ির সঙ্গে আমরাও রয়েছি। আমরা লাগাতার প্রতি মুহূর্তের যে ছবিগুলো, সেই ছবিগুলো দেখাচ্ছি। দেখো, নিঃসন্দেহে দাঁড়িয়ে পাকিস্তান কাপুরুষের মতো বাংলার, ভারতের এই বীর বিএসএফ জওয়ানকে কিন্তু আটক করেছিল। পরবর্তী ক্ষেত্রে ভারতের প্রত্যাঘাত, পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাত এবং কূটনৈতিক চাপে পূর্ণামকে কিন্তু ছেড়ে দেওয়া হয় পাকিস্তানের তরফ থেকে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পূর্ণাম তার বাড়ির পথে। সন্তু। একদমই ভাস্কর, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে আমরা সেটা বোঝার চেষ্টা করলাম। এর পাশাপাশি অনুপমের কাছে আবারও চেষ্টা করব যাওয়ার। অনুপম, তুমি যে ছবিটা তুলে ধরছিলে, ভারত সরকারের এটা সাফল্য, গোটা দেশের সাফল্য এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেভাবে ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন এবং স্ট্র্যাটেজিক্যালি যেভাবে ভারত এগিয়ে রয়েছে, তার ফলে পূর্ণম আবারও ঘরের ছেলে ঘরে ফিরছে। অনুপম। একদমই তাই। কূটনৈতিক চাপ এমন পর্যায়ে পৌঁছেছিল যে ভারত সরকারের এই চাপ কার্যত সহ্য করতে পারেনি। শেষ পর্যন্ত পাকিস্তান তাকে ছাড়তে বাধ্য হয়েছিল অনৈতিকভাবে। ভারতের বীর জওয়ান যিনি বর্ডারে ডিউটি করছিলেন তাকে অনৈতিকভাবে তুলে নিয়ে যাওয়া পাক রেঞ্জার্সের, তারপরেই তাকে সামনে রেখে অন্য ধরনের একটা পরিকল্পনা পাকিস্তানের ছিল যেটা কার্যত সফল হয়নি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারত সরকার তারা একেবারে প্রবল চাপ তৈরি করে, কূটনৈতিক চাপ। সেই চাপ শেষ পর্যন্ত কিন্তু এই পাকিস্তানের তরফে এই পাক রেঞ্জার্সরা তাকে ছাড়তে বাধ্য হয়। এবং তোমাকে আমি সেই ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে একদিকে যেমন পুরুষেরা ছিল, অন্যদিকে মহিলা যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে জাতীয় পতাকা হাতে নিয়ে পূর্ণম কুমার সাউ তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য এসে উপস্থিত হয়েছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। একদিকে ভারতীয় ভারতের পতাকা রয়েছে, জাতীয় পতাকা আমাদের, সেই পতাকা হাতে নিয়েই পূর্ণম কুমার সাউকে তারা উষ্ণ অভ্যর্থনা জানাবে। কেমন লাগছে আজকে ঘরের ছেলে ঘরে ফিরছে? আচ্ছা লাগ রা ভালো লাগছে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই মুহূর্তে গোটা রিসরার অঞ্চলের মানুষ তারা কিন্তু উৎসব মুখর, কারণ ঘরের ছেলে যে উদ্বেগ, যে উৎকণ্ঠার মধ্যে দিয়ে কাটাচ্ছিল তার পরিবার, তার আত্মীয় স্বজন পরিজন, সেইখান থেকে দাঁড়িয়ে আজকে যখন এই খবর এসে পৌঁছায় যে আজকেই রিসরার বাড়িতে ফিরছেন পূর্ণম কুমার সাউ, তখন কিন্তু বাঁধভাঙা উচ্ছ্বাস এই মুহূর্তে রিসরাবাসীর মধ্যে। ফলে সব মিলিয়ে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই ঘরের ছেলে ঘরে ফিরছে। ভারতের বীর জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি কিন্তু আজ রিসরার তার বাড়িতে ফিরছে। সন্তু। একদমই অনুপম, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি আবারও তোমার কাছে যাব এবং পুরো ছবিটা আরো একবার দেখার চেষ্টা করব। বাড়ির সামনে যে ভিড়, আপনারা আজকে হাঁটবেন ওনার সাথে? কেন হাঁটবেন না? কেমন লাগছে আজকে? হ্যাঁ, কতটা আনন্দিত হচ্ছেন? ভারতের বীর জওয়ান পাকিস্তান আটকে রেখেছিল, ভারত সরকারের চাপে তাকে ছাড়তে বাধ্য হলো। কতটা উদ্বেগ কাজ করছিল, উৎকণ্ঠা ছিল? ভালো লাগছে। कैसा लग रहा है? बोलिए ना, हिंदी में बोलिए ना। अच्छा लग रहा है। अच्छा लग रहा है। कितना टेंशन में थे? हाँ, टेंशन में थे। अब ठीक है सर। অর্থাৎ বুঝতেই পারছো যে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই একেবারে ব্যান্ড পার্টি সহ
রিসরার এই জিটি রোডের ওপর দিয়ে পূর্ণাম কুমার সাউকে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে এবং হুটখোলা জিপে তাকে নিয়ে যাওয়া হবে। তার আত্মীয় স্বজন পরিজনরা বাড়িতে অপেক্ষা করছে, তার স্ত্রী অপেক্ষা করছে। আবার একটু ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ স্থানীয় যারা রয়েছেন। আজ কেমন লাগছে হাওড়া রিসরার ছেলে ঘরে ফিরছে? আজকে সব থেকে বড় আনন্দের দিন আমাদের, যে ঘরের ছেলে ঘরে ফিরছে। আমাদের জাতি ধর্ম নির্বিশেষে আমরা একটাই বলবো যে আজকে সবচেয়ে বড় খুশির দিন। এই যে পাকিস্তান অনৈতিকভাবে একটা জওয়ানকে বর্ডার থেকে তুলে নিয়ে গেল, ভারত সরকারের এই প্রবল চাপ, কূটনৈতিক চাপ, এটাই কিভাবে দেখছে? ভারত সরকারের এইটার আমি তো মনে করি এটা ভারত সরকারের কৃতিত্ব। ভারত সরকার যদি সঠিকভাবে নিজের দায়িত্ব পালন না করতো, সেই সময় সেই ভূমিকা পালন না করতো, তাহলে হয়তো তো আমরা ঘরের ছেলেকে সুরক্ষিতভাবে ফেরত পেতাম না। সবটাই ভারত সরকারের। একদমই তাই, একদমই তাই। অপেক্ষা আর কিছুক্ষণে, তারপরেই ঘরের ছেলে ঘরে ফিরছে। ভারতের বীর জওয়ান পূর্ণাম কুমার সাউ তিনি এই মুহূর্তে রাস্তায় রয়েছেন, হাওড়া স্টেশন থেকে বেরিয়েছে তার গাড়ি। আমাদের প্রতিনিধিরা রয়েছেন তার সাথে। এবং আমি যেটা বলছিলাম, এই যে গাড়িটা তুমি দেখতে পাচ্ছ, এই গাড়িতে করেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে এবং নিয়ে যাওয়া হবে। জাতীয় পতাকা থাকবে এবং বহু মানুষ তারা রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। অপেক্ষা আর কিছুক্ষণে, তারপরে পূর্ণাম কুমার সাউ ফিরে এলে, মানে কলকাতা থেকে হাওড়া থেকে একেবারে রিসরায় ঢুকলে এখান থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। ফলে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পূর্ণাম কুমার সাউকে তারা, যারা স্থানীয়রা রয়েছেন, তারা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বাড়ি পৌঁছে দেবে। একদমই অনুপম, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পূর্ণাম কুমার সাউ ভারতের বীর সৈনিক এবং তিনি ফিরছেন, ঘরের ছেলে ঘরে ফিরছেন। ধন্যবাদ ভাস্কর, ধন্যবাদ অনুপম। আর এই ছবি নিয়ে, এই খবর নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।